ডাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি সংক্রান্ত আরেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পারছো যে দারোয়ান কাম নাইট গার্ড এবং কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট এই তিন ধরনের পোস্টে তোমাদের কিন্তু 8 পাস, মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা কিন্তু এই তিন ধরনের পোস্টে তোমরা আবেদন করতে পারবে। 23টি জেলা থেকে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কেমন? তো এখানে প্রথমত যে পোস্ট রয়েছে অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে দারোয়ান কাম নাইট গার্ড এই পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। একটি শূন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। বয়স রয়েছে এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে যে 8 ক্লাস স্ট্যান্ডার্ড পাস আউট হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এবং এখানে তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, ওই 3 ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ডের উপর তোমাদের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে এবং ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ 3500 টাকা মান্থলি স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং এরপর যে পোস্ট রয়েছে কেয়ারটেকার দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সেম একটি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যান্ডিডেট তরফ থেকে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং শুধুমাত্র যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি এই পোস্টের ক্ষেত্রে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, অর্থাৎ এই 3 ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে তাহলে আবেদন করতে পারবে। এবং মান্থলি স্যালারি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করো অবশ্যই 8,000 টাকা মান্থলি স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং এরপর যে পোস্ট রয়েছে তোমরা অনস্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছ ওখানে যে সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রেও আনরিজার্ভ ক্যান্ডিডেটরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে, আবেদন করতে পারবে। সেম বয়স 18 থেকে 40 হলে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সের সময়সীমা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ থেকে এখানে কাউন্ট করা হবে। এবং এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস আউট হলে অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এখানেও সেম তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে ইংলিশে এবং মান্থলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা অবশ্যই পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু অবশ্যই অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ এখানে ঋষি বঙ্কিমচন্দ্র রোড নিয়ার কালেক্টরেট বিল্ডিং দেখতে পাচ্ছ হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কেমন? 11/1/2024 তারিখে এবং তার অনস্ক্রিন মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে, পশ্চিমবঙ্গের 23টা জেলার ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। পিওরলি অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের কিন্তু এই নিয়োগটি হবে। সেন্ট্রাল হোস্টেল রয়েছে যে অ্যাট ফুলেশ্বর উলুবেরিয়া হাওড়া আন্ডার ব্যাকওয়ার্ড ক্লাসের আন্ডার, অর্থাৎ তোমাদের কিন্তু ফুলেশ্বর উলুবেরিয়া যে সেন্ট্রাল হোস্টেল রয়েছে সেখানে তোমাদের কিন্তু এই নিয়োগটি হবে ব্যাকওয়ার্ড ক্লাসের থ্রুতে। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশনও এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ নিচের দিকে যে বয়সের ছাড় রয়েছে, বয়সের ছাড় কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে ক্যান্ডিডেটরা যারা আপার এজ লিমিট রয়েছে 5 বছরের ছাড় পেয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, 3 বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি এ বি ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের। এবং জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি উইল গেট রিল্যাক্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল শুনে অবশ্যই ছাড় পেয়ে যাবে। এবং কোয়ালিফিকেশন তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলি অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিছু ইম্পর্ট্যান্ট যে সমস্ত পয়েন্টগুলি সেই সমস্ত পয়েন্টগুলি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর ক্যান্ডিডেট শর্ট লিস্টেড অন দ্য বেস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের প্রথমত শর্ট লিস্ট করা হবে, তারপর তোমাদের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে। ক্যান্ডিডেট ফর দ্য দারোয়ান কাম নাইট গার্ড, তো দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে, তোমাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। অ্যাকর্ডিংলি ক্যান্ডিডেট হু সাকসিড ইন রিটেন এক্সামিশনস উইল বি কল ফর অ্যাপিয়ার ফর ভাইভা, অর্থাৎ যারা ইন্টারভিউ তোমরা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে। ফাইনাল সিলেকশন কিন্তু উইল বি ডিটারমাইন ইন দ্য বেস অফ এগ্রিড মার্কস অবটেন রিটেন এক্সামিনেশন, অর্থাৎ রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্ট ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ ইন দ্য পোস্ট অফ দারোয়ান কাম নাইট গার্ড, অর্থাৎ তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের শর্ট লিস্ট করা হবে এবং তোমাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে বেসড অন দেয়ার সাবমিট অ্যাপ্লিকেশন।
দেয়ার ইজ নো রিটেন এক্সামিনেশন পোস্ট ফর দারোয়ান কাম নাইট গার্ড। নাইট গার্ডের জন্য কোনো রকম কোনো রিটেন টেস্ট তোমাদের হবে না। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন কন্ট্যাক্ট বেসিস, অর্থাৎ পিওরলি তোমাদের কিন্তু কন্ট্যাক্ট বেসিসে এখানে নিয়োগ হতে চলেছে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে হবে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের মার্কস সিলেকশন এফোর্ট মেনশন স্টাফ, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মার্কস দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, তোমাদের সিলেকশন স্টেজ থাকবে, ডিস্ট্রিবিউশন অফ মার্কস রয়েছে দেখতে পাচ্ছ। ইট উইল বি এ 2 স্টেজ সিলেকশন প্রসেস। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 2টি স্টেজে তোমাদের সিলেকশন হবে, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে তোমাদের 100 নম্বরের উপর, এবং ভাইভা অর্থাৎ ইন্টারভিউ হবে তোমাদের 20 মার্কস। রিটেন টেস্টে 100 মার্কের মধ্যে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে তোমাদের, এবং সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ইংলিশে থাকবে, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক। তো এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন্স থাকবে 100 মার্কসের মধ্যে। এরপর তোমাদের কিন্তু 25-এর জন্য দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ টাকা হবে, 25 মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউতে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কেয়ারটেকার, এই কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম 2টি স্টেজেই তোমাদের কিন্তু এখানেও নিয়োগ করা হবে। 100 মার্কস তোমাদের রিটেন এক্সামিনেশন এবং 25 মার্কস তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। সিলেবাস তোমাদের সেম আগের মতো, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক থাকছে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকছে। এরপর তোমাদের কিন্তু ভাইভা নেওয়া হবে, এখানে তোমাদের 25 মার্কসের ভাইভা নেওয়া হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর সিলেকশন অফ দারোয়ান কাম নাইট। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের শর্টলিস্ট করাবে, এবং ওয়াক ইন ইন্টারভিউর মান থাকবে তোমাদের 25 মার্কস। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কীভাবে তোমরা আবেদন করবে, এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড থ্রু দ্য গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং গুগল ফর্মটি দেখতে পাচ্ছ, এই যে গুগল ফর্ম রয়েছে, এই গুগল ফর্মের মাধ্যমে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এই লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে, অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু এই লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে গিয়ে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু তোমাদের গুগল ফর্মটি অন হয়ে যাবে, সেই ফর্মটি তোমরা কিন্তু সাবমিট করবে। নো আদার মিনস সাবমিশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অন্য কোনো আবেদনপত্র তোমরা কিন্তু সাবমিট করতে হবে, শুধুমাত্র গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন আবেদন করা দেখতে পাচ্ছ তোমাদের শুরু কিন্তু হতে চলেছে 15 তারিখ থেকে, তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করা, এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে অনস্ক্রিন, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 31শে জানুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো 31শে জানুয়ারির মধ্যে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করতে পারো, এবং আবেদন করার জন্য তোমরা কিন্তু এই যে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি কিন্তু তোমরা স্ক্যান করতে পারো। এই কিউআর কোডটি স্ক্যান করলেও তোমাদের কিন্তু গুগল ফর্মটি চলে আসবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড নোটিশ পাবলিশ টু দ্য টাইম থ্রু হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্টের তরফে কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনস্ট্রাকশনগুলো একবার জেনে নিতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল, নো রিকোয়েস্ট ফর ইনকর্পোরেটিং অর এনি চেঞ্জেস ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি এন্টারটেইন আফটার সাবমিশন অফ দ্য সেম। অর্থাৎ তোমরা কিন্তু একবারই সাবমিশন করতে পারো অ্যাপ্লিকেশন ফর্ম, একবার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর তোমরা কিন্তু কোনো রকম কোনো এডিট উইন্ডো অপশন পাবে না, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন নট ডিউলি ফিল্ড ইন or found incomplete, defective in any respect will be liable to rejection। অর্থাৎ তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করে দাও, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। দ্য সিলেকশন কমিটি মে অ্যাট এনি স্টেজ রিকোয়ার ফর ক্যান্ডিডেটস আস ফার্দার প্রুফ। অর্থাৎ তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করো সেই সমস্ত প্রুফ কিন্তু তোমাদের অরিজিনালি সাবমিট করতে হতে পারে যে কোনো সময়। ডেট অফ বার্থ as recorded in the admit card, certificate of madhyamik pariksha or equivalent examination only shall be accepted as a valid proof of verification of age। অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে ভেরিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টের ক্ষেত্রে। ফর দ্য পোস্ট অফ দারোয়ান কাম নাইট গার্ড, বার্থ সার্টিফিকেট অর স্কুল সার্টিফিকেট মেনশনিং ডেট অফ বার্থ উইল বি অ্যাকসেপ্টেড প্রুফ অফ এজ। অর্থাৎ দারোয়ান পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল সার্টিফিকেট এবং তোমাদের বার্থ সার্টিফিকেটও অ্যাকসেপ্ট করা হবে বয়সের প্রমাণপত্র হিসাবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার ফর রিটেন এক্সামিনেশন অ্যান্ড ভাইভা ভয়েস টেস্ট উইথ ফটো বিয়ারিং ডকুমেন্ট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর সময় তোমাদের ফটো আইডেন্টি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ, এবং সাথে কিন্তু অ্যাডমিট কার্ড, কল লেটার যে দেওয়া হবে সেই কল লেটার তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড উইল বি ডিসপ্যাচড থ্রু ইমেল বাই পোস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু ইমেলের থ্রুতে অথবা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটদেরকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়াল ইন সেলফ অ্যাটেস্টেড কপি such as document relating age, qualification, caste certificate, SC/ST, OBC, previous employment will have to be submitted by the candidate when the selection committee asks for them। তো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন যে বলো সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অরিজিনালি সাবমিট করতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট ফেল টু সাবমিট, তাহলে তাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু সেখানে ক্যান্সেল করে দেওয়া হবে। The selection committee will hold the absolute jurisdiction regarding preparation of panel
ফর দ্য ভ্যাকেন্স পোস্ট সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার দারোয়ান কাম নাইট গার্ড দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি কিন্তু এখানে ফাইনাল বলে গণ্য করা হবে বলা হয়েছে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং আবেদন করার জন্য তোমাদের আমি যে দেখিয়ে দিলাম, এই যে তোমাদের স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারটি তোমরা স্ক্যান করতে পারো। স্ক্যান করে তোমরা কিন্তু আবেদন ফর্ম পেয়ে যাবে, গুগল আবেদন ফর্ম। আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 31শে জানুয়ারি, এর মধ্যে তোমরা আবেদন করে নেবে। অথবা তোমরা কিন্তু এই গুগল ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে নেবে। কেমন? তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।